নমস্কার, আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটি অন্যরকম ভিডিও আপনাদের সামনে হাজির করছি। শান্তিনিকেতনে ছোট্ট একটি কুঁড়ে ঘরের খোড়ো চালে দুপুরবেলা ঘন মেঘের অন্ধকারে বাজ পড়ল এমন খড়ের চাল জ্বলে গেল। ঝমঝম করে বৃষ্টি। রবীন্দ্রনাথ জানলা দিয়ে সে দৃশ্য দেখে চিৎকার করে ওঠেন। লোক পাঠান খবর আনতে। আশ্রমের ছাত্ররা সেখানে গিয়ে আগুন নেভান আর খবর আনে হরিচরণ লিখছেন আর তার স্ত্রী ডাল ভাত রাঁধছেন। এত বড় ঘটনার কথা হরিচরণ জানেনই না, তিনি লেখায় এতটাই মগ্ন। কে এই হরিচরণ, সে কথাই আজকে আমার এই ভিডিওতে দর্শক বন্ধুদের জানাবো। পুরো নাম হরিচরণ বন্দ্যোপাধ্যায়। 24 পরগনা জেলার নিতান্ত এক পল্লী মশাইকাটিতে পৈতৃক নিবাস। বাবা শিবচন্দ্র বন্দ্যোপাধ্যায় স্থানীয় এক জমিদারি কাছারিতে চাকরি করতেন। হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1867 সালে 23শে জুন। অত্যন্ত একটি দরিদ্র পরিবার। সেখানে হরিচরণ গ্রামের একটি ছোট্ট পাঠশালায় লেখাপড়া শুরু করেন। হরিচরণের বিস্তুত দাদা যদুনাথ চট্টোপাধ্যায় জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে খাজাঞ্চির কাজ করতেন। হরিচরণ ছুটি কাটাতে এলেন তার দাদার কাছে। তার লেখাপড়া চালানোর জন্য বিশেষ সঙ্গতি নেই তার পিতার। সে কথা যদুনাথ রবীন্দ্রনাথের কাছে জানিয়ে সাহায্য প্রার্থী হন এবং রবীন্দ্রনাথ অনেক আলাপ আলোচনার মাধ্যমে মাসিক সাহায্যের আশ্বাস দেন। চলতে থাকে হরিচরণের লেখাপড়া। এরপরে হরিচরণ মেট্রোপলিটন কলেজে ভর্তি হন। পটলডাঙ্গার মল্লিকবাবুরা এই সময় গরিব ছাত্রদের জন্য একটা ফান্ড খুললেন। হরিচরণ রবীন্দ্রনাথের বাংলায় লেখা একখানা চিঠি সমেত আবেদন জানান অর্থ সাহায্যের জন্য। চিঠিতে রবীন্দ্রনাথ লিখেছেন, আমি এই ছাত্রটিকে শিক্ষার্থে কিছুদিন অর্থ সাহায্য করিয়াছি। ছাত্রটি কোনো স্থানে সেই অর্থ সাহায্য পাইলে বিশেষ সুখী হইব। এবং হরিচরণের আবেদন মঞ্জুর হলো শেষ পর্যন্ত। কিন্তু কিছুদিন পরে মল্লিকবাবুদের অর্থ সাহায্য বন্ধ হয়ে যায়। হরিচরণ পড়লেন মহা বিপদে। হরিচরণের বিস্তুত দাদা যদুনাথের কথা আগেই উল্লেখ করেছি। তিনি আবার রবীন্দ্রনাথের কাছে আর্জি জানালেন। হরিচরণ কাজ পেলেন কালীগ্রাম পরগনার সদর কাছারি প্রতিসরে সুপারিনটেন্ডেন্ট। 1309 বঙ্গাব্দে শ্রাবণ মাস। বর্ষায় চারিদিক শুধু জল, কিছুই দেখা যায় না। সেই সময় রবীন্দ্রনাথের কালীগ্রামের ম্যানেজার ছিলেন শৈলেশচন্দ্র মজুমদার। ভরা বর্ষায় বিপদের আশঙ্কায় হরিচরণকে প্রতিসরে যেতে দিলেন না। তার কিছুদিন পরেই রবীন্দ্রনাথ এলেন প্রতিসরে জমিদারি দেখাশোনার কাজে। রবীন্দ্রনাথ হরিচরণকে ডেকে পাঠালেন। রবীন্দ্রনাথ জানতে চাইলেন হরিচরণ সেখানে কি কাজ করেন। তিনি বললেন, আমিনের সেরেস্তার কাজ করি। রবীন্দ্রনাথ এবার বললেন, দিনে সেরেস্তার কাজ করো আর রাতে কি করো? হরিচরণ অবাক। কিছুটা থেমে বললেন, সন্ধ্যের সময় সংস্কৃত চর্চা করি আর একটি বই ছাপাবো বলে তার পাণ্ডুলিপি তৈরি করছি। রবীন্দ্রনাথ পাণ্ডুলিপি দেখতে চাইলেন। পাণ্ডুলিপি দেখে রবীন্দ্রনাথ হরিচরণকে পাণ্ডুলিপি ফিরিয়ে দিলেন। মুখে কিছু বললেন না। শ্রাবণ মাসের পর ভাদ্র মাস। একদিন শৈলেশচন্দ্র হরিচরণকে জানালেন রবীন্দ্রনাথ তাকে শান্তিনিকেতনে ডেকে পাঠিয়েছিলেন। শান্তিনিকেতনে পৌঁছলেন হরিচরণ এবং তাকে ব্রহ্মচর্য আশ্রমের অধ্যাপক করলেন। এরপর আবার একদিন ডাক এলো হরিচরণের কাছে। রবীন্দ্রনাথ বললেন, আমার একটি নির্দেশ তোমাকে পালন করতে হবে। তুমি একটি সংস্কৃত প্রবেশ রচনা করো। আমি তোমাকে কয়েক পাতার পাণ্ডুলিপি দেব। সেই পাণ্ডুলিপির প্রণালী অনুযায়ী তুমি সংস্কৃত প্রবেশ লিখবে। সেভাবেই চলতে চলতে একদিন রবীন্দ্রনাথ হরিচরণকে বললেন, হরিচরণ, তুমি বাংলা ভাষায় এমন একটি অভিধান লেখো যেটা আর কেউ আগে লেখেনি। 1312 বঙ্গাব্দ
হরিচরণ শেষ করলেন সংস্কৃত প্রবেশ, শুরু করলেন বঙ্গীয় শব্দকোষ। এইবার তাকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে, যেন এক আলোকবর্ষের সমান। কিছুদিন পরে অর্থাভাবে কাজ বন্ধ হয়ে যায়। রবীন্দ্রনাথ বঙ্গীয় শব্দকোষের জন্য হাত পাতলেন কাশিমবাজারের মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দীর কাছে। হরিচরণ গেলেন পাণ্ডুলিপি নিয়ে কাশিমবাজারের মহারাজার কাছে। মহারাজা পাণ্ডুলিপি দেখে হরিচরণকে কাজ চালিয়ে দেবার নির্দেশ দিলেন আর মাসে 50 টাকা বৃত্তি দেবেন বলে প্রতিশ্রুতি দিলেন। 1340 বৈশাখ মাসে প্রথম খণ্ডটি প্রকাশিত হলো এবং পরবর্তী পর্যায়ে খণ্ডগুলো একে একে প্রকাশিত হতে থাকে। হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের 78 বছর বয়সে 1945 সালে বিশ্বভারতী থেকে বঙ্গীয় শব্দকোষ সম্পূর্ণ 5 খণ্ডে প্রকাশিত হয়। দীর্ঘ 40 বছরের সাধনায় হরিচরণ সিদ্ধি লাভ করলেন, কিন্তু রবীন্দ্রনাথ হরিচরণের এই সাধনালব্ধ ফল দেখে যেতে পারেননি। এর জন্য হরিচরণের সেদিনকে আনন্দ হবার চেয়ে দুঃখে তার মন ভারাক্রান্ত ছিল। মনে তার অনন্ত আফসোস। আজকের ভিডিও এই পর্যন্ত। বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে শুভকামনা জানিয়ে শেষ করছি। নমস্কার।